আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরিভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। কার পথ বলেন? শয়তানের পথ অনুসরণ করো না। আমাদেরকে শয়তান কি প্রলোভন দেয় কিনা বলেন? শয়তান আমাদেরকে প্রলোভন দেয়। বান্দা যখন নামাজে আসতে চাই, শয়তান বলে তুই নামাজে যাস না, আছে না নাই বলে? শয়তান কি করে দেখেন, আয়াতের তাফসীর করতে গেলে পাওয়া যায় শয়তান আমাদেরকে তিনটা গিট মারে। কয়টা গিট বলেন? তিনটা গিট মারে। এই তিনটা গিট বান্দা যখন ফজরের সময় বান্দা যখন নামাজে আসবে, যখন আজান হয়ে যায়, আজান হয়ে যাওয়ার পরে ওই বান্দা যেখানে ঘুমিয়ে থাকে ওই স্থানে ঘুমিয়ে থাকবে না, একটু সরে যাবে। কি করে বলেন? যখনই বান্দা আল্লাহু আকবার, আল্লাহর ছেড়ে আর কোনো কিছু বড় কি আছে কিনা বলেন? আর কোনো কিছু বড় নাই। বান্দা যখন আজান হয়ে গেল, সেই স্থানে যখন থাকলো না, একটু সরে গেল, সঙ্গে সঙ্গে একটা গিট কেটে গেল। বলে সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের জন্য যে সময় প্রস্তুতি নিবে, নামাজের জন্য যখন ওযু করার জন্য যখন প্রস্তুতি নিয়ে নিল, বান্দা যখন ওযু করতে গেল, ওযু করা হয়ে গেল, ওযু করার পরে বান্দার দ্বিতীয় নম্বর গিটটিও কেটে গেল। বলে সুবহানাল্লাহ। 3 নম্বরে হচ্ছে শয়তান কেমন করে গিট দেয় দেখেন। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পরে যখন আল্লাহু আকবার তাকবীর দিয়ে যখন বান্দা যখন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পরে 3 নম্বর গিট আল্লাহু আকবার বলা তার আগেই বান্দার গিট কেটে গেল। বলে সুবহানাল্লাহ। এই জন্য বান্দা কি করবে? শয়তান কোন সময় ঈমানদারকে ধোঁকা দিতে পারে কিনা বলেন? কোন সময় ঈমানদারকে ধোঁকা দিতে পারবে না। আরে ঈমানদার যখন এই 3টা গিট যখন বান্দা যখন কেটে গেল, কেটে যাওয়ার পরে নামাজের পরে ওই বান্দা সারাদিন যদি জমিনের ভিতরে যত রকম কাজ কর্ম, যত রকম ব্যবসা বাণিজ্য যাই কিছু করুক, ওই বান্দার পিছনে কোনো সময় শয়তান বিরাজ করতে পারে না। বলি সুবহানাল্লাহ। কোনো সময় পারে না। কিন্তু বান্দা একজন মুসলমান হয়ে যখন ফজরের আজান হয়ে যায়, আজান হয়ে যাওয়ার পরে বান্দা কি করে? ঘুমায়। কি নাকে তেল দিয়ে ঘুমায়। ঘুমাও ঘুমাও। আল্লাহ বলে ধরে না, ধরে না, ধরলে ছাড়ে না। কতকাল ঘুমাবা? শৈশব সময় চলে গেল, আস্তে আস্তে বড় হলে যুবক বয়স চলে আসলো। যুবক বয়সে আরো বেশি ঘুমায় না বলেন? বলে কি হবে নামাজ পড়ে?
রোজা করে, এগুলা করে কি হবে? কিন্তু বান্দা, একজন মুসলমানের তো যুবক বয়সের ইবাদতটা আল্লাহর দরবারে বেশি মঞ্জুর হয়, বলে সুবহানাল্লাহ। যখন তুমি শেষ বয়সে দাড়ি রেখেছো, বসতে গিয়ে উঠতে গেলে তোমার প্রসাব বের হয়ে যায়, সোজা হয়ে দাঁড়াতে গেলে তোমার শরীর দিয়ে বাথরুম চেপে বের হয়ে যায়, এই বয়সটা তোমার জন্য ইবাদতের জন্য গ্রহণযোগ্য নয়। এই জন্য দেখেন, যারা সরকারি ডিপার্টমেন্টে যারা চাকরি করে, ইয়াং বয়সটা, যুবক বয়সটা বেশি কাজে লাগায় না? শেষ বয়স যখন হয়ে যায়, রিটায়ার্ড হয়ে যায়, সরকার তাকে কিন্তু টাকা দিয়ে বসে বসে খাওয়ায়, ঠিক কিনা কন? এই তেমনই ভাবে যুবক বয়সটা সবচেয়ে ইবাদতের জন্য গ্রহণযোগ্য। বয়স হয়ে গেলে সে তখন ইবাদত করবে কি করবে না, আল্লাহ সেইটা কোনো সময় ধরবে না। দেখেন, কিছু মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজও করে, সব কিছু করে, কিন্তু তার নেতা যাকে অনুসরণ করে সেই নেতা হচ্ছে মুনাফিক, সেই নেতা হচ্ছে ইহুদি, সেই নেতা হচ্ছে মুশরিক। কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কালকে তোমাকে, কাল কিয়ামতের ময়দানে তোমার নেতা সহ করে তোমাকে হাজির করা হবে। তুমি কোন নেতার অনুসরণ করেছো? আমাদের নেতাকে, আসল নেতাকে বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তারই তো অনুসারী হতে হবে, ঠিক কিনা কন? আর আজকে আপনি এমন নেতার পিছনে আপনি চলেন, যেই নেতা সারাদিনের ভিতরে পশ্চিম করে মুখ হয়ে একটা আষাঢ়ও খায় না, সেই নেতার পিছনে আপনি চলেন। আপনি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে নেন, নেতা কিন্তু আপনার জানাজারে হাজির হয় না। আপনি সেই নেতার পিছনে থেকে আপনার কি কামিয়াবি হবে? নেতা হিসাবে মানতে হবে তাকেই, যার কাছে কোরআন আছে, দ্বীন আছে, তাকেই একমাত্র নেতা হিসাবে কবুল করতে হবে। জোরে বলুন ঠিক কিনা?